হ্যালো, আমার নাম উসওয়াতুন তায়েবা। আমি ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস বাংলাদেশে পড়ছি, এখন 6th সেমিস্টারে। আজকে আমি আমার জীবনের একটা গল্প বলবো এই ভিডিওর মাধ্যমেই। আমি যখন ছোট ছিলাম, ছোট থেকেই সবাই জিজ্ঞেস করতো দেখা হলে, যখন পরিচয় হতো কারোর সাথেই, যে তোমরা কয় ভাই বোন। তো আমি বলতাম যে আমরা 2 ভাই বোন। আমি বড় মেয়ে আর আমার একটা ছোট ভাই আছে। তো সবাই বলতো তুমি বড়, তাহলে তো তোমার অনেক দায়িত্ব, তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে, তোমার ছোট ভাইকে তোমার দেখতে হবে, তোমার ছোট ভাই বোন তোমার থেকেই শিখবে, তুমি সবসময় স্ট্রং থাকতে হবে। তো আমি ছোটবেলা থেকেই সেটাই অ্যাডপ্ট করে নিয়েছি যে হ্যাঁ, আমাকে স্ট্রং থাকতে হবে, আমাকে কখনো আমি ইমোশনালভাবে কিছু চিন্তা ভাবনা করতে পারবো না। আমার আমার ছোট ভাই আমার থেকে সব কিছু শিখবে, দেখবে, সে যেহেতু আমাকে দেখেই বড় হচ্ছে, সেটা আমি মেনে নিয়েছি। তারপর 2 বছর আগের কথায় যাই। 2 বছর আগে আমার বাবা মারা যায়। মারা যাওয়ার পরে হঠাৎ করে, স্বাভাবিক, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি সে আমার জীবন থেকে চলে গিয়েছে, আমি ইমোশনাল হব। আমি খুব কান্নাকাটি করছিলাম। আমার আত্মীয় স্বজনরাই আমাকে বলছিল, তুই কেন কান্না করছিস, তুই কান্না করতে পারবি না, তুই কান্না করবি না, তুই কান্না করলে তোর ভাই তোর থেকে দেখে কে শিখবে, ওরা ভেঙে পড়বে। তখন আমি চিন্তা করলাম যে আমি কি পরিবারের বড় মেয়ে হয়ে ভুল করলাম? আমার কোনো ইমোশনাল আবেগ কিছু থাকতে পারবে না, আমি কান্না করতে পারবো না, আমি আমার আবেগটাকে প্রকাশ করতে পারবো না। আমার লাইফে সব থেকে ইম্পর্ট্যান্ট মানুষটা আর নাই, কিন্তু আমি আমার আবেগ প্রকাশ করতে পারবো না, কারণ আমি বড়। সবাই আমাকে আমাকে মানুষ কান্না করতে দেয় নাই, আমার আবেগ প্রকাশ করতে দেয় নাই। আর মানুষ থেকে লুকিয়ে আমি আমার আবেগ প্রকাশ করতে যেয়ে আমি আমার লাইফের এত কঠিন একটা সময় পার করেছি, সেটা শুধু আমিই বলতে পারবো যে আমার লাইফের ওই ফ্রেজটা কতটা কঠিন ছিল আমার জন্য। আমি ওয়াশরুমে 2-3 ঘন্টা দরজা লক করে কান্না করতাম। আমি একা একা ছাদে যেয়ে রাতের বেলা কান্না করতাম, যাতে মানুষ আমাকে না দেখে আর না বলতে পারে যে তোকে স্ট্রং হতে হবে, তুই কান্না করতে পারবি না। আমাদের সমাজে যারা বড় ছেলে কিংবা মেয়ে থাকে, তাদেরকে ছোটবেলা থেকে এটাই বলে আসা হয় যে তোকে স্ট্রং হতে হবে। আমার কাছে মনে হয়েছে এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা, আর আমরা সেই ভুল ধারণাটাকেই মেনে নিয়েছি এবং এটাকেই আমরা নর্মালভাবে চিন্তা করি। আমরা এটার এটা ভেবেই আমরা আমাদের জীবন পার করতে চাই যে আমরা তো বড়, আমরা কখনো আমাদের আবেগ দিয়ে চিন্তা করতে পারবো না, আমাদেরকে সবসময় স্ট্রং থাকতে হবে। কিন্তু কেউ কখনো এটা চিন্তা করে না যে যারা বড় ছেলে কিংবা মেয়ে হয়, তারা তো রোবট না। আমরা তো রোবট না, আমরাও তো মানুষ। আমাদের নিজের আবেগটা প্রকাশ করার স্বাধীনতা তো মানুষ মানুষ কোনো দিনই এটা বুঝতেই পারে না, কেন জানি না। আর মানুষ এটাকে নর্মালভাবেই নিয়েছে। মানুষ মনে করে এটাই ঠিক। কিন্তু এখন আমি আর চুপচাপ থাকি না, আগের মতো এটা চিন্তা করি না যে চুপচাপ থাকতে হবে আমাকে, আমি কান্না করতে পারবো না। এটা আমি এখন আর চিন্তা করি না। আমার যখন কান্না করতে মন চায় আমি কান্না করি, আর আমার যখন হাসতে মন চায় তখন আমি হাসি। কারণ আমি সমাজের এই ধারণাটাকে আগেই বুঝতে পেরেছি যে এটা একটা ভুল ধারণা। সম্পূর্ণ মানুষের মগজের ভিতর এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সমাজের যারা পরিবারের বড় থাকে তারা ইমোশনালি কান্না করতে পারবে না, কারণ তাদের থেকে তাদের পরিবারে যারা ছোট থাকে, ছোট সদস্যরা, তারা এগুলো শিখতে পারে, তারা স্ট্রং হয় তাদের দেখে। হ্যাঁ হয়, তারা ইনফ্লুয়েসড হয়, কিন্তু তার মানে এই না যারা বড় তারা রোবট কিংবা রোবটের মতো আচরণ করবে। আমার জীবনের অনেক ছোট একটা কাহিনী, কিন্তু এটা আমার লাইফে অনেক বড় একটা লেসন যে কিভাবে মিথটা আমাদের লাইফটাকে হেল্প করে দিতে পারে। থ্যাংক ইউ।